সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। নবমীর দিন আমি চলে গিয়েছিলাম বেলতলায় মেলা দেখতে। যেহেতু আমার বাড়ি শামুকতলাতে, তাই প্রত্যেক বছরই কিন্তু আমি বেলতলায় মেলা দেখতে যাই। তো এই বছরও বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম বেলতলা যাওয়ার উদ্দেশ্যে। সো মেলায় পৌঁছে সবার প্রথমে আমি ঠাকুর প্রণাম করে নিলাম, তারপরে মেলাটাকে একটু ঘুরে দেখতে লাগলাম। আর দেখলাম এবছর কিন্তু আগের বছরের তুলনায় অনেক বড় নাগরদোলাটা এসেছে, কিন্তু এটাতে ওঠার সাহস কিন্তু আমার একেবারেই নেই। তাই আমরা সবাই মিলে উঠে পড়লাম কিন্তু ব্রেক ডান্সে। আমি, বুনু, সৌভিক আর কোয়েল। মেলাতে গিয়ে কিন্তু সৌভিক আর কোয়েলের সাথে আমাদের দেখা হয়েছিল। অবশ্য আমি আগে দু একবার নাগরদোলায় উঠেছি, আমার কিন্তু ভীষণ ভয় লেগেছিল। তারপরের থেকে আর নাগরদোলায় উঠি না। তারপরে ব্রেক ডান্স থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। আর ফুচকা খেয়ে যাওয়ার সময় চোখে পড়লো এই দোকানটা। এই দোকানের আন্টিটা কিন্তু গিয়েছিল দিদি নাম্বার 1-এ। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মেলায় অত একটা ভিড় ছিল না, কিন্তু এখন তো দেখছি মেলায় ভীষণ ভিড় হয়ে গেছে। যত রাত হতে থাকবে ততই কিন্তু মেলাতে ভিড় হতে থাকবে, কারণ এখানে হবে কিন্তু অর্কেস্ট্রা। মেলাতে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো এই দোকানটা। এই দোকানটায় দেখতে পাচ্ছ একটা বাইক আছে, যে বাইকে একটা নির্দিষ্ট নাম্বার লেখা আছে। টিকিট কাটার পরে তোমার যদি টিকিটে এই নাম্বারটা ফাঁসে, তাহলে কিন্তু তুমি এই বাইকটা পেয়ে যাবে। তো মেলা থেকে বেরোনোর সময় আমরা খেয়েছিলাম কিন্তু ভেলপুরি। আর বাড়ি যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো যে ডাঙ্গিতেও কিন্তু একটা মেলা হচ্ছে, তাই সেই মেলাটাতে আমরা সবাই কিন্তু ঢুকে পড়লাম। আর দেখলাম এখানে যদি তুমি এই বলটা দিয়ে সবগুলো গ্লাস ফেলতে পারো, তুমি কিন্তু একটা মুরগা পেয়ে যাবে। তো এই মেলাতে এসে আমার ভাই আর বুনু কিন্তু একটা করে টিকিট কেটেছিল। বুনু কিন্তু কিছুই পায়নি, কিন্তু ভাই দুটো কেটেছিল, দুটোতেই কিন্তু ওর ফেসেছিল। একটাতে পেয়েছিল ও কাপড় মাজার ব্রাশ, আরেকটাতে পেয়েছিল একটা বড় ঝুড়ি। সো এই মেলাতে একটা করে এগরোল খেয়ে আমরা চলে যাচ্ছি বাড়ি। তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।